আজ তো শুক্রবার পবিত্র জুম্মার দিন, নামাজ পড়ে আইলাম। দেখি বাজারের দিকে যাই, ইফতারের জন্য কিছু কিনে নিয়ে আসি। ওরে, আমি তো ভুলেই গেছি, আজ হোলির দিন, আজ একটা উৎসবের দিন। আচ্ছা রাহুল, আমরা তো সরকারের লোক, আমাদের কর্তব্য কি? দেখেন স্যার, আমাদের কর্তব্য হচ্ছে জনসাধারণকে নিরাপত্তা দেওয়া। আচ্ছা, আমরা পুলিশ, আমাদের কর্তব্য নিরাপত্তা দেওয়া। সামনে একটা হোলি চলছে, চলুন ওখানে ডিউটি দে। চলুন স্যার। এই দাঁড়ান, আপনারা এখানে হোলি খেলছেন, নিরাপত্তা দেওয়ার দায়িত্বটা কার? স্যার আপনার। কোনো জোর ঝামেলা যেন না হয় সেরকম ভাবে খেলবেন। ঠিক আছে স্যার। কি বললাম মাথা থাকলে তো? ঠিক আছে স্যার। স্যার একটু আপনাকে আবির দিই। দেন তাইলে। আরে সর্বনাশ করেছে, বাড়িতে রুজু করে আইলাম। এই তোর কি এতবার করে বললাম জোর ঝামেলা যাবি না, তো জোর ঝামেলা গেলি? আজ পবিত্র জুম্মার দিন, মুরব্বি সাহেব আসছে রাস্তা দিয়ে, তোর ওয়ার গায়ে হোলি কেন দিলি? আরে স্যার একটু ভুল হয়ে গেছে, হোলি খেলতে খেলতে একটু পড়ে গেছে, আমাদের ভুল হয়েছে স্যার। আরে অফিসার সাহেব ছাড়েন না, আজকে তোদের খুশির দিন। আপনি তো নামাজ পড়ে আসছেন, ওরা তো আপনাকে সম্মান করবে। আচ্ছা বাবা, আজকে তোমাদের হোলির দিন তো? হ্যাঁ যে একটু পড়েছে ওইতে আমার কোনো আপত্তি নাই, দেও একটু দিয়ে দাও। আচ্ছা বাবা, তোমরা খুশি হলে তো? হ্যাঁ ইমাম সাহেব। দেখলি তো তোকে কতটা সম্মান করলো ইমাম সাহেব। সত্যি ইমাম সাহেব, আপনার মতন মানুষ যদি বাংলার প্রতিটা ঘরে ঘরে থাকতো, তাহলে আজ শত্রুতায় পরিণত হতো না, তাহলে আমাদের সমাজের আরো উন্নত হতো। দেখলি তো তোকে কত সম্মান করলো ইমাম সাহেব। ঠিক আছে বাবা, তাহলে তোমরা আবির খেলো, আমি একটু আসছি। বলছিলাম ইমাম সাহেব, আপনি যদি আমার গালে আবিরটা দিতেন আমি খুব খুশি হতাম। ঠিক আছে, আসছি তাহলে বাবা। ঠিক আছে ইমাম সাহেব। এ সাইডে নাম, দুর্ঘটনা স্যার বলছে, শুনতে পাচ্ছি না। সাইডে নাম।